হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরিবার ব্লগ। এমএস পরিবার ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানেন অনেক অনেক স্বাগত। আশা করি নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো। তো কয়েকদিন ধরেই আমি তোমাদের সাথে নবদ্বীপের নানা রকম মন্দিরের ভিডিও শেয়ার করছি। আজকেও ঠিক সেরকমই একটা মন্দিরের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আছে একটা ফাঁকা জায়গা, একটা মন্দির দর্শন এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আজকে শাড়ি পরে এসেছি। ভাবলাম প্রত্যেকদিনই তো চুড়িদার পরি, আজকে একটু শাড়ি পরে যাই। তো চলো প্রথমে কোন মন্দির তোমাদের দর্শন করাই দেখি। তো দেখো, চলে এসেছি লক্ষ্মীপ্রিয়া মন্দির। তো লক্ষ্মীপ্রিয়া দেবীকে আমরা প্রায় সকলেই চিনি, আর যারা চেনেন না তাদের জানিয়ে দিই, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া। তো তারই জন্মভিটেই আমরা চলে এসেছি। তো প্রথমে ঢুকতেই দেখুন কি সুন্দর এই পাশে ফুল লাগানো। আর আমাদের এই নবদ্বীপে বেশিরভাগ মন্দিরেই বেশ ঢোকার মুহূর্তে ফুলের গাছ লাগানো থাকে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে আর মন্দিরটিকে আরও বেশি সুন্দর করে তোলে। এবার ভেতর দিকে ঢুকছি। তো ভেতরে ঢুকতেই প্রথমেই দেখাচ্ছে একটা তুলসী মন্দির রয়েছে। তো তুলসী মন্দির থেকে সামনের দিকে এগুলো, এই যে মন্দিরের গায়ে লেখা রয়েছে লক্ষ্মীপ্রিয়ার জন্মভিটে। এখানে পাঠ চলছে, তো তার জন্য আমি ভয়েসটা দিচ্ছিলাম। পাঠ চলছে তো তো আপনাদের তো ভালো করে বোঝাতে হবে মন্দিরটি সম্পর্কে, তার জন্য আমি মিউট করে দিয়েছি। তো এবার সামনে রয়েছে একটি শিব মন্দির। তো শিব মন্দিরে মহাদেবের নাম রয়েছে রোহিতেশ্বর। খুব সুন্দর কারুকার্য করা রয়েছে মন্দিরটি। তো এইখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে না। শিব ঠাকুরটা আমি পাশ দিয়ে যখন যাব আপনাদের ভালো করে দেখিয়ে দেবো। বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। খুবই অল্প বয়সে লক্ষ্মীপ্রিয়া দেবী ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবাহ সম্পূর্ণ হয়, কিন্তু কিছুদিন পরেই লক্ষ্মীপ্রিয়া দেবীকে সাপে দংশন করে, তার ফলে উনি দেহত্যাগ করেন। তারপর তো বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে করেন। তো যাই হোক, এটা সেই লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভূমি। তো এইখানটায় এটা কি গাছ আমি বুঝলাম না। মন্দিরটির সামনেও রয়েছে, পেছন দিকেও রয়েছে। খুব সুন্দর লাল টুকটুকে ফুল। এখানটায় তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ফুলগুলো পুরো লাল টকটক টকটক করছিল। তো এই যে আমি শিব ঠাকুরটিকে ভালো করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এবার যাব মন্দিরের মেন যে বিগ্রহ রয়েছে সেটি দর্শন করতে। তো চলুন মন্দিরের মেন বিগ্রহ দর্শন করি। আর আপনাদের বারবার প্রত্যেকটি মন্দির দর্শন করার সময় একটাই কথা বলি, আপনারা যখন নবদ্বীপে আসবেন টোটোওয়ালাদের এই মন্দিরগুলোর নাম বলবেন, তাহলেই দেখাবে। না হলে কিন্তু তাদের শর্টে রাউন্ডের মধ্যে যে কটা ঠাকুর মন্দির পড়বেন সে কটা দেখিয়ে আপনাদের ছেড়ে দেবে। এই মন্দিরগুলো দর্শন করাবেই না, যেগুলো একটু, যেহেতু এই মন্দিরগুলো একটু নবদ্বীপের আউটসাইডে রয়েছে। তো এই যে এখানে রয়েছে গৌড় আর নিতাই। তো গৌর নিতাইয়ের বিরাজমান মূর্তি এখানে রয়েছে, এই যে নিতাই গৌর রাধা মাধব। তারপর চলে আসছে এইখানে রয়েছেন শ্রী চৈতন্যদেবের মূর্তি ও তার স্ত্রীর মূর্তি। তো চলুন ওপরে কি নাম লেখা আছে সেটাও দেখিয়ে দিই। এই যে গৌর ও লক্ষ্মীপ্রিয়া, মানে এই যে যেহেতু এটি লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটে, তো লক্ষ্মীপ্রিয়া দেবীর মূর্তি তো থাকবেই, তার সাথে রয়েছেন চৈতন্যদেবের মূর্তি। এবার চলে এসছে এখানে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তো চলুন এটাও একটু ভালো করে আমরা দেখে নিই। এবার এই মন্দির থেকে বেরিয়ে আমরা যাব আরেকটি মন্দিরে। তো চলুন সেখানে যাই। তো চলে এসছে আরেকটি মন্দিরে। এটা হলো মাধাইপুরে রয়েছে জগাই মাধাই উদ্ধার। তো জগাই মাধাই এনাদের কথাও আমরা অনেকেই জানি। শ্রী চৈতন্যদেব জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন। তো নবদ্বীপে একটি মন্দির আছে জগাই মাধার মন্দির বলে পরিচিত, কিন্তু সেটি আসল না, সেটি পরে তৈরি করা হয়েছে। আসল যে জগাই মাধাই মন্দির সেটি হচ্ছে এইটি। তো এই মন্দিরটিও নবদ্বীপের একটু আউটসাইডে রয়েছে। তো মন্দিরের এবার গেটটা বন্ধ ছিল। আমরা এর আশেপাশে যারা এই মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর প্রত্যেক দিন পুজোর ব্যবস্থা করেন তাদেরকে বললাম যে একটু মন্দিরটি খুলে দিতে, যাতে মন্দিরটা দর্শন করতে পারি। তারপর চলে এসছেন উনি, বললেন একটা ফটো তুললাম। না, একটা বাইরে আছে তো। আমি বলছি ওইটাই আসল মন্দির, তুই বলছে না এইটা। হ্যাঁ হ্যাঁ,
না বাড়ির মতন লাগছে তো আমি এইটা আগে মনে করছিল এই সাইড দিয়ে রাস্তা হবে, ওই জন্য আগে 536 বছর তো তখন এই সাইড দিয়ে হবে রাস্তাটা, এইভাবে করেছে। ওই দিক দিয়ে রাস্তা হয়েছে, কত চেষ্টা করলাম ওইদিকে মন্দিরটা করার জন্য, তাও সাহায্য না করলে আর কি করে, আমার তো সাধ্য নেই। আপনি পুজো করেন নাকি? না না, আমার মেয়ে ছেলে পুজো হয় না, তো বেটা ছেলেরা করে, আমার স্বামী করে, দেওয়ার ভাসুরের ছেলে দেওয়ার পুজো হয়, তিনজনে করে। অঙ্গরাজ করা হয় না প্রত্যেক বছর? এই তো এবার করেছি, এই তো 3-4 মাস হবে। আর এদিকে চারিদিকে সব ধুলো ঠান্ডা। তো মন্দিরটি সম্পর্কে এই দিদিভাইয়ের কাছ থেকে শুনে নিলাম। বহু 536 বছর বললেন পুরনো এই মন্দিরটি। এখন চারপাশে বাড়ি হয়ে গেছে, তো মন্দিরটিকে ভালোভাবে তৈরি করার জন্য আর্থিক সাহায্য চাইছেন। তো সেরকম কেউই সাহায্য করা হয়নি বলে মন্দিরটি এরকমভাবে পড়ে রয়েছে, কিন্তু আসল মন্দির হচ্ছে জগাই মাধাইয়ের এটি। নবদ্বীপের মেন যে টাউনের মধ্যে যেটাই দেখানো হয় সেটি পরে বানানো হয়েছে। তো এইবার যাব এই মাধাইপুরের ঘাটে, মানে জগাই মাধাই ঘাটে যাব। এই মন্দিরটির ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরে এগিয়ে যাব। দেখুন চারপাশে শুধু রয়েছে জঙ্গলের মতন, মানে বন টাইপের। প্রত্যেক বছর নাকি উৎসব হয় এই মন্দিরে, তখন নানা দিক থেকে নানা রকমের লোক আসে, এসে এই মাধাইপুর ঘাটে স্নান করেন, তারপর কীর্তন হয়, ভোগ আরতি হয়, ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এই গল্পগুলো করছিলেন উনি। তো এই মাধাইপুর ঘাটে যেতে রাস্তাটা বেশ অনেকটাই বড়, তো আমরা একটু গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো চলুন আপনারাও আমাদের সাথে চলুন। আর যদি আমার এই মন্দিরের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, প্রায় চলেই এসেছি ঘাটের ধারে। এইবার এই চারপাশটা দেখছি বাঁশবাগান, আর বাঁশবাগানের পরেই না দেখছি কি ভালোই তুলসী গাছের বেশ বনের মতন হয়েছে, জানেন তো। মানে আমরা বাড়িতেও তুলসী গাছ লাগালে এত সুন্দর তুলসী গাছ হয় না, যত সুন্দর এই জঙ্গলের মধ্যে তুলসী বাগান হয়েছে। তো এটাই ও বলছিল যে মন্দির যেহেতু রয়েছে না, আর এটা যেহেতু একটা ঠাকুরের ঘাট আর কি, মাধাই জগাই মাধাই, ওনার এখানে ঠাকুরের একটি কৃপা আছে না, তাই এত সুন্দর তুলসী মন্দির, মানে তুলসী মন্দির বলছি, তুলসীর বন টাইপের হয়েছেন এখানে। খুব ভালো লাগলো দেখতে এসে। আর চারদিকটা বেশ নিস্তব্ধ চুপচাপ, তার মধ্যে দিয়ে রাস্তা, দুই পাশে জঙ্গল, অপূর্ব লাগছে। তো দেখুন এই যে ঘাটের ধারে চলে এসেছি, এটা কিন্তু গঙ্গাই বয়ে যাচ্ছে সামনের দিকে, কিন্তু কচুরিপানায় ভরে গেছে। যখন উৎসব হয় জগাই মাধাই মন্দিরে তখন নাকি এই কচুরিপানা সরিয়ে এই ঘাটের জলেই স্নান করে উৎসবের সূচনা করেন আর পরিক্রমা বেরোয়। তো আমরা একটুখানি নিচের দিকে নেমে যাচ্ছি। তো বলছিল তুমি কি স্নান করবে? আমি বললাম এই বিকেলবেলা আমি এখানে স্নান করব, তারপর এখান থেকে একটুখানি জল নিয়ে মাথায় ছিটিয়ে আমরা আবার বাড়ির দিকে যাব। তো বারবার বলছি বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবেন। আর এখানে আমি আর ওই এসেছিলাম, দুজন এসেছিলাম, ছেলে মেয়েকে নিয়ে আসা হয়নি। আর আপনারা যদি আগ্রহী হন তাহলে নবদ্বীপে তো মন্দিরেরই শহর নবদ্বীপ, আরও বহু মন্দির আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর মন্দির দেখতে গেলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। কি সুন্দর লাগছে দেখুন, সবুজ চারদিকে, যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, দেখে বোঝাই যাচ্ছে না এর নিচে যে জল রয়েছে। এটা কিন্তু গঙ্গা নদী, আমাদের নবদ্বীপের গঙ্গা নদী, তার উপরে এত সুন্দর কচুরিপানায় সবুজ হয়ে রয়েছে, মানে সবুজ চাদর, জমি জায়গার মতন লাগছে, তাই না দেখতে। আর এবার আমি একটু ওপরে দাঁড়িয়ে আছি, ও বললো দাও একটু তোমাকেও দেখাই। তো দিদিমণির মতো সাজ দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।